হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনও বর্তমানে ইউআইডিএআই এর তরফ থেকে নতুন আধার অ্যাপ লঞ্চ করা হয়েছে, যেখানে ফেস অথেন্টিকেশন এর মধ্য দিয়ে আধার কার্ডের বিভিন্ন ধরনের সার্ভিস ব্যবহার করা যাচ্ছে। এবার এখানে কিন্তু অবশ্যই বর্তমানে বিটা ভার্জন লঞ্চ করা হয়েছে, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এই আধার কার্ডের অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হবে, কি কি সার্ভিস রয়েছে এবং পরবর্তীতে কি কি সার্ভিসগুলো আনা হবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। এবার আধার কার্ডের নতুন অ্যাপটি ব্যবহার করার জন্য সবার প্রথম গুগল প্লে স্টোরে যেতে হবে। যাওয়ার পর তোমরা লিখবে আধার বলে, লেখার সঙ্গে সঙ্গে আধার কার্ডের অনেকগুলো অ্যাপ রয়েছে, যার মধ্যে তোমাদের এই অ্যাপটি ওপেন করতে হবে। আধার বেটা ভার্সন কিন্তু বর্তমানে চলছে। এই যে তোমাদের রয়েছে আধার ব্যাকেট দেওয়া রয়েছে বেটা ভার্সন, এখানে কিন্তু তোমাদের নিচে এসে ইনস্টল অপশানে ক্লিক করতে হবে। এবার ইনস্টল করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। এবার এই অ্যাপটি ইনস্টল করার পর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এই নতুন অ্যাপটিতে কি কি সার্ভিস যুক্ত হয়েছে এবং পরবর্তীতে নতুন আরও কি কি অপশানগুলো আসবে। এবার অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপের ইন্টারফেসটা এইভাবে খুলে যাবে। এবার কি করতে হবে, নিচের দিকে আসার পর তোমাদের ক্লিক করতে হবে স্কিপ ইন্ট্রোডাকশান অ্যান্ড রেজিস্টার, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দুটি অপশান দেওয়া রয়েছে। প্রথম কি দেওয়া রয়েছে, আই এম রেডি উইথ মাই আধার। এখানে তোমাদের প্রথম অপশানে ক্লিক করতে হবে। প্রথম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। তোমাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে এখানে তোমাদের কি করতে হবে, নিচে আসার পর তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন ওপেন হয়ে গেছে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে চেকমার্ক দেওয়ার পর নিচে এসে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দুটো অপশান বেরিয়েছে। একটা হচ্ছে বলা হচ্ছে কি যে ইউজ ইওর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এবং নিচে বলা হচ্ছে ইউজ এ ডিফারেন্ট মোবাইল নাম্বার। অর্থাৎ তোমরা এখানে এই নতুন অ্যাপের সার্ভিসগুলো ব্যবহার করতে পারবে সবাই, অর্থাৎ যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা ব্যবহার করতে পারবে, আবার যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারাও কিন্তু এই অ্যাপটি ব্যবহার করতে পারবে এবং সমস্ত কিন্তু সার্ভিসগুলো এখানে ব্যবহার করতে পারবে। ওকে, এবার আধার কার্ডের এই নতুন অ্যাপটির সমস্ত সার্ভিসগুলো ব্যবহার করার জন্য তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। আই এম আন্ডার 18 অ্যান্ড মাই আধার ইজ লিঙ্ক টু মাই পেরেন্ট গার্ডিয়ান ফর ফেস অথেন্টিকেশান। যদি তোমার বয়সটা 18 বছর কিংবা তার নিচে হয়ে থাকে এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে, আর না হলে তোমরা প্রসিড টু সিলেক্ট সিম এই অপশানে ক্লিক করবে। এবার এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু যে কোনো একটা সিম চুজ করতে পারো। এবার যাদের তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কোনো মোবাইল নাম্বার, ওইটা তোমরা চুজ করতে পারো, কিংবা তোমাদের কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও কিন্তু এখানে তোমরা যে কোনো একটা সিম এখানে কিন্তু সিলেকশান করতে পারো। ওকে, তো সিলেকশান করার পরে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ওই মোবাইল নাম্বার একটা SMS পাঠানো হবে। এখানে কিন্তু তোমাদের কোন রকম টাকা কাটবে না, জাস্ট তোমাদের মোবাইলে কিন্তু একটা রিচার্জ থাকতে হবে। ওকে, এবার এখানে কিন্তু ভেরিফাই হবে তোমাদের মোবাইল নাম্বারটা। এবার মোবাইল নাম্বারটা ভেরিফাই হওয়ার পর এখানে কি দেখাবে যে মোবাইল নাম্বার ভেরিফাইড। এবার নিচে একটা অপশান রয়েছে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান, এই অপশানে ক্লিক করতে হবে। ফেস অথেন্টিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এবার ফেস অথেন্টিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। এখানে কোনো ধরনের চশমা পরে ছবি তোলা যাবে না, এবং অবশ্যই ছবি তোলার সময় চোখের পাতা ব্লিঙ্ক করতে হবে কিংবা বারবার চোখ বন্ধ করতে হবে এবং খুলতে হবে। তাহলে কিন্তু এখানে ফেস অথেন্টিকেশানটা এখানে অটোমেটিক তোমাদের ভেরিফাই হয়ে যাবে। তো এখানে ফেস অথেন্টিকেশান করার জন্য ইনিশিয়েট ফেস অথেন্টিকেশান এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা সার্কেল দেওয়া হবে। এবার তোমাদের মুখটাকে এই সার্কেলের মধ্যে কিন্তু এইভাবে আনতে হবে। ওকে, এইভাবে সার্কেলের মধ্যে আনার পর এখানে কিন্তু চোখের পাতাটাকে ব্লিঙ্ক করতে হবে। চোখের পাতাটা ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে দেখাবে ফেস অথেন্টিকেট, এবং এখানে কিন্তু অবশ্যই দেখিয়ে দিয়েছে যে ফেচিং ডিটেলস ইওর আধার ইজ রেডি। এখানে কি করতে হবে,
প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু এন্টার বলা হচ্ছে, এন্টার ইওর নিউ 6 ডিজিট পিন। এখানে কিন্তু তোমাদের নিজের মতো করে একটা 6 ডিজিটের পিন কিন্তু এখানে এন্টার করতে হবে। ওকে, যেটা কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে এই অ্যাপটা খোলার সময় লাগবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিজের মতো করে এখানে তোমাদের যে পিনটা 6 সংখ্যার পিনটা কিন্তু তোমরা সেট করে নেবে। ওকে, এবার দুইবার পিনটা দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে, যেখানে প্রথমে তোমাদের কিন্তু ছবিটা দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নামটা শো করবে। এবার নিচে দেওয়া রয়েছে একটা কিউআর কোড, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিউআর কোডের উপরে ক্লিক করতে হবে। এবার কিউআর কোডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা তোমাদের আইডি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ আইডির জায়গায় তোমাদের ছবি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নিচে অ্যাড্রেস এবং তোমাদের আধার কার্ডের নাম্বারটা শো করছে। এবার এখানে কিন্তু তোমরা চাইলে এখানে তোমরা বায়োলগ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে একটা অপশান শেয়ার আইডি। এখানে ক্লিক করলে এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেক্ট করা অপশান রয়েছে। তুমি যে শেয়ার করবে তোমাদের আধার কার্ডটা, তুমি ওই শেয়ার করার আধার কার্ডটায় কি কি ইনফরমেশন দেখাতে চাও এখানে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। যেমন এবার সিলেক্টিভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান এখানে বেরিয়ে আসবে, যেমন রেসিডেন্ট ইমেজ, তার সঙ্গে সঙ্গে রয়েছে রেসিডেন্ট নেম, তারপর রয়েছে ডিওবি মিনস এখানে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার, এজ এবং তার সঙ্গে সঙ্গে কেয়ার অফ কিংবা তোমাদের বাবার নামটা শো করবে। এবার এইগুলোর মধ্যে তুমি যাকে আধার কার্ডটা শেয়ার করছো ওখানে কি কি তোমরা ডাটাটা শেয়ার করতে চাও এখানে কিন্তু তোমরা এইভাবে চেকমার্ক করতে পারো। ওকে, এবার এই সমস্ত এইভাবে চেকমার্ক করার পর এখানে প্রিভিউ আইডিতে ক্লিক করবে। প্রিভিউ আইডিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সিলেক্টিভ যে সমস্ত অপশান তোমরা দিয়েছো এখানে কিন্তু শো করবে। এবার নিচে আসার পর কমপ্লিট অপশানে ক্লিক করবে। কমপ্লিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফাইলটা এবার এখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য তোমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেয়ার করতে পারো। ওকে, এবার তোমরা ব্যাক আসবে। ব্যাক আসার পর শেয়ার আইডি অপশানে ক্লিক করার পর এখানে যে কমপ্লিট শেয়ার অপশান রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের আধার কার্ডের যাবতীয় তথ্য কিন্তু শেয়ার হবে। এবার নিচে দেওয়া রয়েছে ডাউনলোড আধার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের যে আধার কার্ডটা এখানে কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ইজিলিভাবে তোমরা কিন্তু এখানে আধার কার্ড ডাউনলোড করতে পারবে। আধার কার্ড ডাউনলোড করার পর এখানে কিন্তু আধার কার্ডটা খোলার জন্য কিন্তু তোমাদের পাসওয়ার্ডের দরকার হবে। তোমাদের নামের প্রথম 4টি অক্ষর এবং তোমাদের জন্মসাল এখানে এন্টার করে তোমরা ওপেন করলে তোমাদের কিন্তু আধার কার্ডটা তোমরা দেখতে পাবে এবং আধার কার্ডটা তোমরা প্রিন্ট করে যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে। ওকে, এবার এখানে কিন্তু নেক্সট তোমাদের সার্ভিস রয়েছে কি, এখানে দেওয়া রয়েছে স্ক্যান কিউআর। এখানে এই যে স্ক্যান কিউআর অপশান রয়েছে এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো জায়গায় গিয়ে আধার কার্ডের ইনফরমেশন তোমরা শেয়ার করতে পারো কিউআর কোডে স্ক্যান করে। ওকে, এবার তাছাড়া কিন্তু এখানে আর একটা তোমাদের সার্ভিস দেওয়া রয়েছে বায়োলগ বলে, এখানে কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু ইজিলিভাবে তোমাদের বায়োটা এখানে লক করতে পারো, আবার তোমরা আনলক করতে পারো। এবার এখানে কিন্তু পরবর্তীতে এখানে আরও নতুন নতুন অপশান যুক্ত করা হবে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। এটা যেহেতু বর্তমানে বিটা ভার্সন লঞ্চ করা হয়েছে, পরবর্তীতে যখন এখানে ফুল ভার্সন তোমাদের পাবলিশ হবে এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা যাবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য অপশান কিন্তু যুক্ত করা হবে। তো পরবর্তীতে এই অ্যাপটির আপডেট এলে কিংবা এখানে তোমাদের ফুললি ভার্সনটা পাবলিশ হলে অবশ্যই কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।